রান্নাঘরে ঝুঁকি দিয়ে চা বিস্কুট, এই যে পায়েস ওর জন্য আলাদা করে রেখেছি। আজকে বিশাল বড় একটা সূর্য উঠেছে বন্ধুরা। সূর্য দেখিয়ে আপনাদের গুড মর্নিং জানালাম। আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন কত বড় একটা সূর্য। সূর্যটাকে ওই সকালবেলা ওই দেখার জন্য আমি খুব তাড়াতাড়ি উঠি, কিন্তু দেখতে পাই না, ফাঁকা থাকে, মানে অভিমানে। আজকে আমি দেখতে পেয়েছি, আজকে ধরে ফেলেছি সূর্যকে। এই যে দেখুন বাইরের পরিবেশ, এখন সকাল 6:30 বাজে। কত বড় সূর্য উঠেছে দেখুন, কত বড় সূর্য উঠেছে। ক্লোজ করে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর লাগছে গাছের ফাঁকে সূর্যটা। পাখিরা সব কি কথা বলছে তাদের সংসারের, কেউ ঝগড়া করছে। পাখিরা দেখুন আওয়াজ কি ভালো লাগছে। রান্নাঘরে ঝুঁকি দিয়ে সূর্যের আলো, গাছের ফাঁকে দিয়ে সূর্যের আলো। সকালের চা খাওয়া সবাই করে, এটা সকালে উঠে এক গ্লাস জল খাওয়া, যদি কোনো ফলের জুস কি কোনো কিছু খায় পান করে, তারপর তো সে চা খাবেই, সে দুধ চা হোক আর লাল চা। তো আমি তো ব্ল্যাক টিটাই খাই আদা দিয়ে রোজ সকালে। এটা আমি খুব এনজয় করি এই চাটা খেতে খেতে, আমি খুবই এনজয় করি এই চাটা। মানে আমি একটু আরামসে বসে 3-4টা বিস্কিট নেবো, নিয়ে আমি এই চাটা খাবো, আমার মনের তৃপ্তি হয় এই টাইমটা, সকাল দিকটাই। আর তৃপ্তি হচ্ছে যে 3:30, বিকেল 3:30 থেকে 4টার মধ্যে চাটা যে খাই, সেই চাটা আমার খুব ভালো লাগে চাটা খেতে। তো এই চাটা তো হয়ে এসছে। ব্ল্যাক টি মানে অনেকে আমি দেখি একটু চা পাতা দেয়, হয়ে যায় ওটা ব্ল্যাক টি। কিন্তু ব্ল্যাক টি মানে ওটা না। ব্ল্যাক টি হচ্ছে আপনার চায়েরও একটা ফ্লেভার থাকবে, হ্যাঁ, একটু কারাক কারাক লাগবে, একটু চা পাতে সে আদা থাকবে। আদাটা জিঞ্জারটাই বেটার, অন্য কিছু মশলা সকালে ওটা আমার বেসিক্যালি আমার ভালো লাগে না। তো ওই চাটা আমার ভালো লাগে। আর একটু আমি তো চিনি খাই না, চিনির পরিবর্তে অন্য কিছু খাই এই ব্ল্যাক টিতে। আর এমনি চায়ে কফিতে আমি কোনো অন্য কিছুও না, সুগার তো একদমই খাই না আমি। চিনিটা আমার খুব বিষাক্ত লাগে, চিনি একদম ভালো না। চিনি একবার ছেড়েছি বাস, আর আমি চিনিতে ওই একবার আমার সুগার ধরেছিল 2020-তে। ওই তখনই আমি একদম 3 বছর এক্সারসাইজ করেছি 15 মিনিটের। ওই এক্সারসাইজেই আর আমার মেডিকেশন একটা ওষুধ দিয়েছিল, খুব কম ডোজের ওষুধটার দাম হচ্ছে 20টা ওষুধ ট্যাবলেট থাকবে, একটা পাতা 30 টাকা, খুব কম ডোজের। তো ওটাই খেয়ে যাচ্ছি। সুগার আসলে টেস্ট করা হয়, সে ইউটিআই গিয়ে কিছু ধরা পড়ে না, তবুও আমি ওটা খেয়ে যাচ্ছি। একদম 1 কাপ চা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমি যাচ্ছি। তো এই টাইমটা ভিড় থাকে এয়ারপোর্টে, বাগডোগরা এয়ারপোর্টে ভিড় থাকে। একটু 10-12 মিনিট আগেই বেরিয়েছি, তাড়াতাড়ি সব হয়ে যাবে, বেশ ভালোভাবে বসা যাবে। আর বসার সিটও তো পাওয়া যায় না বাগডোগরা এয়ারপোর্টে, খুঁজতে হয় কোথায় বসবো না বসবো। তো চলুন এয়ারপোর্টে, আপনারাও চলুন আমার সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা।
আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি মহরম। আজকে মহরম, আজকে আমাদের পরব, একটা বড় পরবের মধ্যে ওদের এটাও একটা বড় পরব, উৎসব। সবাই যেন খুব ভালো করে উৎসব মানায়, শান্তিপূর্ণভাবে যেন হয়, সবার আনন্দ যেন মাটিতে না ভেঙে যায়, সবার জন্য মুখে হাসি থাকে। আমি এটাই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে মহরম পালন করতে পারে। তো আমি তো কোথায় আছি, আমি মেয়ের এখানে এসেছি। তো এখন তো সকাল এখন 7টা বাজে। আমার ডেলি মর্নিংয়ের চা বসিয়েছি। এখানে আমাকে প্রকৃতি দেখাতে গেলে ছাদে যেতে হবে, বাইরের দিকে খালি বিল্ডিং বিল্ডিং বিল্ডিং। এই তো এটা ছাদে যেতে গেলে সুন্দর এই ভিউজটা দেখাতে পারবো, কিন্তু এই রোদে ছাদে যাওয়া তো ইম্পসিবল, যেতেই পারবো না। আপনারা কে কেমন আছেন? ওখানে কিরকম শুনছি, ওখানে নাকি খুব গরম পড়েছে। তো আমি যেদিন আসি, আমি পরশু এসেছি, খুব বৃষ্টি, এয়ারপোর্ট থেকে নামার সাথে বৃষ্টি। আমাদের এই যে আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, বৃষ্টি নিয়ে এসেছি আমি। হ্যাঁ, তো এসে সব কি খুশি মেয়ে জামাই, বৃষ্টি হচ্ছে। আর আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলছে কি গরম, থাকতে পারছি না, কি গরম, এখানে থাকতে পারছি না, প্রচন্ড গরম। আমি দেখো আমার মেয়ে এখানে মেয়ে যেমন কষ্ট পাচ্ছে, আর আমি ওখানকার ওয়েদার, ঠান্ডা ওয়েদারটা আমি এখানে নিয়ে চলে এসেছি। এবার আজকে থেকে দেখছি একটু গরম একটু বেশি আছে। তো কালকে তাও ওয়েদারটা ঠিক ছিল। আর আমার ঘরে থাকি তো, আমার মেয়ে ঘরের মধ্যে খুব ঠান্ডা, মানে এসি শুধু ফ্যান চালালেই হয়। আমি তো ওরা তো এসি বেশি চালাই, আমি এসি ফ্যানের মধ্যে থাকতে পারি, প্রচণ্ড ঠান্ডা লাগে। তাহলে আমি যেখানে বসি সেখানে ফ্যান চালাই। আর আমার মেয়ে বলে তুমি কেন গরমের মধ্যে বসে আছো? কোথায়, আমার তো গরম লাগছেই না। খোঁজে যায় যাও এসি, আর না সবসময় এসির মধ্যে থাকা ভালো না, আর শরীর এরকম শুকিয়ে যায়। আর আমি অত ঠান্ডা, আমার ঠান্ডা একটু গরম তো থাকে, ভালো লাগে। তো এই তো উঠে করলাম, ব্রাশ টাশ করে নিজেদের ক্লিন করে, তারপর দুটো টিফিন আছে, ওদেরকে আগে খাবার করলাম। ভীষণ কিউট। আর মনে পড়ছে আমার ছোট মেয়ের কথা। আর আমার যখনই পাচ্ছি আমার চটিটা শুধু শুধু বসে আছে। কি মুশকিল, এক মেয়ের কাছে এসছি, আর এক মেয়ে একেবারে সুখে পাথর। মেয়ের কিচেনে রান্না করতে খুব মজা, খুব বড় সড়ো কিচেন তো, খুব মজা, মানে খুব ভালো লাগে আমার। কোনো কিছু এরকম আমাকে ওই ঘর থেকে এই ঘর থেকে আনতে হয় না, সব কিছুই হাতের সামনে আছে, বেশ ভালো। আমার রান্না করে বাবা এই ঘর থেকে ওই ঘর থেকে আনতে 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 আমি একদম হাঁপিয়ে যাই। তখন আর রান্নার দিকে আর আমার বেশি পেশেন্স থাকে না, পেশেন্সটা হারিয়ে ফেলি। আবার আমার পিসি আসবে, দিদি জামাইবাবুর ছেলে, তার আইবুড়ো ভাতের জন্য করেছি, ইনভাইট করেছি, আসবে। এবার সেদিন আমার রান্নাবাড়ি আছে, সেদিন রান্না করে হাতে রান্না করে খাওয়া হবে।
বলেছি ভেজিটেরিয়ানের একদম অন্য কোনো কিছু খাবো না, আমি মেরিগোল্ড খাবো। মেরিগোল্ড আমার সকালে বেশি ভালো লাগে। হ্যাঁ, অন্য সব বিস্কুট আমরা যে বিকেলের চাটা খাই তখন, কিন্তু সকালে আর অন্য কোনো বিস্কুট ভালো লাগে না মেরিগোল্ড ছাড়া। তো আমি বললাম যে সুগার ফ্রি, আমি বললাম সুগারগুলো খুব মিষ্টি। বলে মা এখানে ভালো ভালো সুগার ফ্রি পাওয়া যায়, একদম মিষ্টি মিষ্টি নেই। আমি আমি সুগার ফ্রি খাবোই না, আমি মেরিগোল্ডই খাবো, আমি সুগার ফ্রি খাবো না। চা বিস্কুট দেখুন তাড়াতাড়ি করে সকাল সকাল পায়েস বানিয়ে করে নিচ্ছি। আবার টুকটাক মশলা নিতে মশলাগুলো দিচ্ছি। আমার মেয়ে খুব নিট অ্যান্ড ক্লিন, আমার মতো খুব পরিষ্কার সব কিছু করে রাখি। ওর তো যে মেড ছিল সেই মেড না বাচ্চা হবে, তো তাও কাজ করে গেছে, কিন্তু এখন তো ওর টাইম হয়ে এসছে না, তো এখন তো করতে পারবে না। তো আমি বললাম এখন আর রাখিস না, কোন সময় কি হয়ে যাবে কাজ করতে গিয়ে। তো এখন তো এদের এখানে তো ভালো সুবিধা অ্যাপ থাকে, সেখান থেকে এসে সে ঘর ক্লিন করে দেয়। তারপর এই যারা ওয়াশরুম করে তারা বাসন টাসন ধুয়ে দিয়ে যায়, সুবিধা। তাই বললাম যে এটাই তো ভালো সব থেকে। আমাদের শিলিগুড়িতে এসে পাওয়া যায়, আমাদের তো জানেন আমরা কোথায় থাকি, আমাদের ওখানে এসে পাওয়া যায় না। এখানে লোক আছে দেখুন, এটা একটু গাঢ় হবে, ঠান্ডা হবে, গাঢ় হবে। একদম গাঢ় হয়ে যায়, ওটা ভালো লাগে না। আর এই যে আজকে একজনের জামাইয়ের জন্মদিন, এই যে পায়েস ওর জন্য আলাদা করে রেখেছি, এই যে পায়েস ওর জন্য আলাদা করে রেখেছি। এটা এখন এক সাইডে ঢেকে রেখে দিই। বাস হয়ে গেল।